গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। বাবু তো এক্সাম দিতে চলে গেছে, ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে। আর এখানে এই দেখো কি রান্না বসিয়েছি। দেখো ছোটো মাছ দিয়ে, ছোটো ছোটো মাছ আছে, এই যে এগুলো দিয়ে একটা তরকারি। আর এখানে মিক্সড সবজি বসিয়েছি, সব রকম দিয়ে মিক্সড সবজি। ওদিকে রিও উঠে গেছে, রিও ঘুম থেকে উঠে গেছে, বাবা উঠে গেছে। এখন চা দিব। আমাদের তো সব হয়ে গেছে, রাতটা খাওয়া। এখন রান্নাবাড়িও বসে গেছে। এখন যেদিকে রান্না বসিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করো, হ্যাঁ একটু কমেন্ট করো। কমেন্টগুলো করতে ইচ্ছা করে, তোমরা কমেন্ট করো দুই একজন মাঝে মাঝে। মনে হচ্ছে কমেন্টগুলো পড়ি, ইচ্ছা করে কমেন্ট করতে। সবজিগুলো দেখতে দেখো কড়াইটা ভরে গেছে, এদিকে নাড়াই যাচ্ছে না। এদিকে একটু কমে আসলে তখন এইটুকু হয়ে যাবে। এটা অফ করে দিই, এটা হয়ে গেছে। বেশি নাড়া যাচ্ছে না, একটু কমে আসুক তখন না এই কড়াইতে ট্রান্সফার করে দিই, পড়ে যাচ্ছে। আর এইখানে দেখো আমি এখানে তরকারিটা এখন ঢেকে দিলাম। তরকারিটা ঢেকে দিয়ে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা হট পট। আমি এটাতে প্রতিদিন খাবার রাখি, বিশেষ করে শীতের সময়টাই রাখি, এটাতে খাবার গরম থাকে। আর এটা কি বলতো, সাইডটা এত ফাঁকা, সেই জন্য হচ্ছে একটু না জল বেরোতে থাকে। মাজার পরেও জলটা বেরোতে থাকে। সেখানে দেখো আমি কতবার করে ধুচ্ছি, আবার একটু জল বেরোতে থাকে, আবার ধুই আবার জল বেরোয়। এরকম করে যে কতবার ধুই আমি এটাকে, সেদিন তো করতে করতে ভিডিওটা এত বড় হয়ে গেছে এখানে বুঝতে পারিনি। এখন ধুচ্ছিলাম, একটু করে আবার জল এরকম করে বেরোতে থাকে সাইড দিয়ে। যতক্ষণ জল না বের হওয়া শেষ হয় ততক্ষণ আমি ধুতেই থাকি। এরকম করে দিয়ে দিই, তারপর দেখি দেখো একটু একটু জল বেরোতে থাকবে, আর দেখছি জলটা বেরোচ্ছে নাকি। একদম যখন জল বেরোনো শেষ হয়ে যায় তখন ওটার মধ্যে সবজিটা ঢালি। এরকম বেগুন ভাজা তোমাদেরকে দেখে দিলাম, বেগুন ভাজা হয়েছিল। আর এই দেখো মাছের তরকারি যেটা করেছিলাম এটাকে ঢেলে দিলাম, গরম গরম থেকে যাবে। আর বাবা স্কুলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। কতবার এক তরকারি গরম করে টেস্ট থাকে না, সেই জন্য রেখে দিই, গরম থেকে যায়। এইদিকে দেখো একটু আমি সব ঝুড়ি সব মেজে রাখছি, সব একটু ইট হয়ে যায় যেহেতু, সেগুলো ধুয়ে রাখছি। এই কড়াইটা বসে একটু মেজে রাখছি। আমাদের মাসি 2-3 দিন থেকে নেই, মাসি গেছে বিয়ে বাড়ি। যতটা পারি আমি আর মা মিলে যে বাসন জড়ো হচ্ছে সব দুজনে মেজে নিচ্ছি, সেগুলো বাসন আর জড়ো হয় না। এদিকে রিওকে স্কুলে নিয়ে যাবো, সেই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। সবজিটা দেখো অনেকটা কমে এসছে, নাড়তে নাড়তে কমে যাবে। আর এই দেখো রিও হচ্ছে ঘুম থেকে উঠে স্কুলের টাইম হয়ে গেল সোনার। এই দেখো ব্যাগ গোছাচ্ছি, স্কুলের বই টিফিন দিয়ে দিলাম না বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের আগের দিনের ব্লগে রিওর হচ্ছে নাচটা দেখাতে পারিনি, আমি ভাবছিলাম নাচটা দেখাবো, মানে ওই সময় আর ক্যামেরা করা যায়নি। স্কুলের প্রোগ্রামে আমাদেরকে গার্জেনদেরকে নিয়ে ওদেরকে নাচ করাতে হয়েছে। উঠে রিও একাই করেছে, আমাকে উঠতে বলেছিল স্টেজে, কিন্তু আমি হচ্ছে ক্যামেরাটা শো করতে পারিনি। এই দেখো ব্যাগ গুছানো হয়ে গেল। আর ওই দেখো ক্যামেরার সামনে কি করছে, একবার এদিক একবার ওদিক। যাও ব্রাশ নিয়ে আসো বাবা, রিও ওখান থেকে ব্রাশ নিয়ে আসো, তো যাও ড্রয়ার থেকে ব্রাশ নিয়ে আসো, ব্রাশ করতে হবে। রিওকে এসে তারপর স্নান করাই রিওকে, কারণ এখনো ঠান্ডাটা আমাদের এখান থেকে এখনো
সেরকম যায়নি, পালায়নি, ঠান্ডা আছে, সেজন্য ঠান্ডা লেগে যায় বলে একটুতেই সে সকালবেলা স্নান করাই না। স্কুল থেকে এসে এই 3টার দিকে স্নান করে। আর একটু গরম পড়লে তখন স্কুল যাওয়ার সময় স্নান করে যেতে পারবে। বাবুনও তাই, স্কুল থেকে এসে স্নান করে। ঠিক আছে, ব্রাশ করাই এখন আমি। দেখো আমি আর রিওশোনা রেডি হয়ে গেছি। রিওশোনা স্কুলে আছে, রিওশোনার আজকে ক্যারাটে আছে বলে এই ড্রেসটা পরেছি, ক্যারাটে ড্রেস এটা। আর এই দেখো তোমাদের দেখে সানগ্লাস খুলে দিল, সানগ্লাস পরে যাচ্ছে, বাইরে খুব রোদ না বাবা। আমরা এখন স্কুলে বেরোচ্ছি। এসে তারপরে বিছানা সব পরিষ্কার করবো, থাক সব এলোমেলো। চলো, এই যে আমি রিওকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণই। আমাদের খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখন একটু যাবো স্মার্ট পয়েন্টে। স্মার্ট পয়েন্টে গিয়ে ওদের জন্য একটু কেনাকাটা করতে যাচ্ছি। এই তোমার যেগুলো সেগুলো লাগে, মানে প্রতিদিনকার ওদের টিফিন, কেক টেক, এটা সেটা ওই স্মার্ট পয়েন্টে ভালো ভালো পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে আসতে যাচ্ছি। তারপরে এই যে চুড়িদারটা পরে নিয়ে এখন ওখানে বেরোবো। তো এই যে স্মার্ট পয়েন্ট থেকে চলে আসলাম। আর কী কী নিয়ে আসছি তোমাদের সঙ্গে একটু দেখে নিই। এই দেখো একটা, এই যে দেখছিলাম চা করার একটা প্যান কিনেছি। আর হ্যারিওর এই যেগুলো সব অনেক বিস্কুট ওদের লাগে, প্রতিদিন টিফিন দেওয়ার জন্য লাগে। এই যে অনেকগুলো বাউলির প্যাকেট অনেকগুলো কিনেছি। এই দেখো দেখাচ্ছি, এই যে অনেকগুলো বাউলির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, যেগুলো লাগে প্রতিদিন। এই দোকান স্মার্ট পয়েন্টে সব পাওয়া যায় ভালো ভালো জিনিস। তো এই চকোস, এই যে একটা বিস্কিট, তারপরে এই দেখো চাউমিন, এই যে হাইড অ্যান্ড সিক, ডেয়ারি মিল্ক, ক্যাডবেরি, এগুলোই টুকটাক যেগুলো ওদের প্রতিদিন লাগে। তো এখানে আমি ব্লগটা শেষ করবো আজকে। তোমাদের ব্লগটা সারাদিনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর দেখো রিও কেমন চিন্তা করে যাচ্ছে, দেখো এই যে দাদা আর 2 ভাইয়ের মধ্যে, দেখো তুমি সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাহলে আজকে এই ব্লগটা আমি এইটুকুই রাখলাম, টাটা। এই দেখো বাবু দৌড়াচ্ছে।